তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো 2026-এর শুরু, হ্যাঁ, যারা যারা এইবার প্রিপারেশন নিচ্ছ 2027-এর জন্য, প্রিপারেশন নিচ্ছ আর কি, 2027-এ এক্সাম দেবে এসএসসি জিডি, রেলওয়ে, এনটিপিসি অথবা গ্রুপ ডি, ঠিক আছে, যেসবই এক্সাম দাও না কেন। তো তোমাদের আমি দেখেছি অনেকেই মানে শুরুর প্রথম দিকে মানে জাস্ট ফার্স্ট একটা এক্সাম দেয় ট্রায়াল দেখার জন্য যে এক্সামটা হয় কীরকম, এক্সাম প্যাটার্ন টেস্ট করে, অ্যান্ড নেক্সট তারা কিন্তু ভালো মতন প্রিপারেশন নিয়ে এক্সামটা দেয়। এটা হচ্ছে একটা বেস্ট আইডিয়া, ঠিক আছে, ভালো একটা বুদ্ধির কাজ। কারণ এটা দিতে কি হয়, প্রথমে হচ্ছে নিজের কনফিডেন্স বাড়ে, যেটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এক্সামের প্যাটার্ন মাথার মধ্যে ঢোকে, মাথার মধ্যে মানে আসে, ঠিক আছে, কীভাবে এক্সামটা হয় কীভাবে না হয়। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো। তো দেখো, আমার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে যে কীভাবে প্রিপারেশন নিতে হয়, সেই হিসাবে আমি 2027-এর জন্য সকলকে গাইড করব। বাট একটা কথা এখানে, যে যারা 2026 এসএসসি জিডিকে প্রপারলি ভাবে, মেইন যে এসএসসি জিডিকে যারা টার্গেট করছো, ঠিক আছে, তো তাদের জন্য একটা ভালো খবর আছে। তো তোমরা এখন অনেকেই আছে যারা প্রপার সিলেবাস পায় না, ঠিক আছে, মানে এটা ওটা সিলেবাসের মধ্যে কিছু থাকে মিসিং, কিছু থাকে না, ঠিক আছে, এরকম প্রপার সিলেবাস পায় না। তো আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে যারা এই ভিডিওতে অ্যাটেন্ড আছো, ঠিক আছে, যারা এই ভিডিও দেখছো অলরেডি, তারা সকলেই একটা জায়গা বলে দেবো, সেখান থেকে গিয়ে আমার নিজস্ব তৈরি করা পিডিএফ লিঙ্ক, ঠিক আছে, পিডিএফ লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। সেখানে কি থাকবে, 4টা সাবজেক্ট থাকবে, হিন্দি থাকবে, জিকে থাকবে, রিজনিং থাকবে, ম্যাথ থাকবে, ঠিক আছে। সেই 4টা সাবজেক্টের তোমার কিন্তু ফুল সিলেবাস তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে, আমি তোমাদের ভিডিওর মধ্যেই বলে দেবো যে তোমরা কিভাবে প্রথম থেকে জার্নি স্টার্ট করবে, অ্যান্ড আমি কিভাবে স্টার্ট করেছিলাম, অ্যান্ড আমার সিলেবাস কমপ্লিট কত দিনে হয়েছে, মক টেস্টে কেমন নাম্বার আসছে, সব আমি একটা ভিডিওতেই বলবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই 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 হেল্প হবে, ঠিক আছে। তো লেটস স্টার্ট। তো প্রথমে হচ্ছে কথাটা, যে সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসে রয়েছে আমাদের মানে মেন যে 4টা সাবজেক্ট রয়েছে, অ্যান্ড 4টা সাবজেক্টের মধ্যে কী কী আছে, রিজনিং আছে, জিকে আছে, হিন্দি আছে, অ্যান্ড ম্যাথ, ঠিক আছে। এই 4টা সাবজেক্ট রয়েছে। এই 4টা সাবজেক্টের মধ্যে মেন ফোকাস কোনটাতে করতে হবে, যেটা বেশ স্কোরিং সাবজেক্ট, হিন্দি এবং রিজনিং, ঠিক আছে। রিজনিংটা দেখতে প্রথম একটু কঠিন মনে হলেও রিজনিংটা কিন্তু খুবই সোজা একটা সাবজেক্ট। যদি রিজনিংটা তুমি ভালো মতন করতে পারো, 2-1টা চ্যাপ্টার বাদ দিয়ে তুমি সব চ্যাপ্টারই কিন্তু ইজি করে ফেলতে পারবে। কারণ এসএসসি জিডির যে কোশ্চেন প্যাটার্ন, যে কোশ্চেন লেভেল হয়, সেটা কিন্তু খুবই ইজি লেভেল হয়, ঠিক আছে। মানে খুবই ইজি বলতে কি, মডারেট এবং ইজি ম্যাক্স থাকে, ঠিক আছে। হার্ড লেভেলের কিন্তু এসএসসি জিডিতে দেয় না। সুতরাং আমাদের যে এসএসসি জিডি রিজনিং চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, রিজনিংয়ের যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টের মধ্যে যেগুলো চ্যাপ্টার আছে সেগুলো কিন্তু 2-1টা বাদ দিয়ে, ঠিক আছে, 2-1টা বাদ দিয়ে কিন্তু প্রায় সবগুলোই কিন্তু ভালো একটা স্কোর তোমাকে তুলতে সাহায্য করবে। অ্যান্ড নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে ম্যাথ। দেখো, ম্যাথ হচ্ছে একদম বেস মাধ্যমিক লেভেলের ম্যাথ, ঠিক আছে। যারা মাধ্যমিকে ভালো অঙ্কের মধ্যে মানে অঙ্কে একটু ভালো ছিলে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে, যেটা প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যারা অঙ্কেতে ভালো না, ঠিক আছে, যারা অঙ্কেতে ভালো না, আমি এমন একটা প্রতিষ্ঠান বলে দেবো, মানে এমন একটা জায়গা বলে দেবো যেখানে তোমরা ক্লাস করতে পারবে। বেস্ট অফ অল অঙ্কে তোমরা একদম 100-এ 100% স্কোর করতে পারবে, ঠিক আছে। কিন্তু দেখো, প্রথমে আমি যখন মানে প্রিপারেশন নেওয়া স্টার্ট করি, তখন আমি বলেছিলাম যে আমি কোনো পেইড ব্যাচের মধ্যে যাব না, ঠিক আছে, পেইড ব্যাচ নেব না। নেক্সট আমি কিছু প্রবলেম ফেস করি, অ্যান্ড তারপর আমি পেইড ব্যাচের দিকে আসি। কী কী প্রবলেম ফেস করি সেটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে বলবো, 2027-এর স্টুডেন্টের জন্য স্পেশালি, ঠিক আছে। এবং 2026-এ তো এক্সাম চলে এসছে, 26-এ ক্যান্ডিডেট আমিও একজন নিজে। তো যেহেতু 26-এ ক্যান্ডিডেট চলে আসছে, তো ভিডিওটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারণ 26-এ এক্সাম কেমন হয়েছে, এক্সামের কী প্রসেস আছে, সব কিছু আমি নিজে তোমাদেরকে খুলে বলবো, ঠিক আছে। একদম বেস থেকে তোমাদেরকে বলবো যে কীভাবে গেছি, কীভাবে করছি, ফুল একটা ব্লগ তোমাদের জন্য এনে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের অনেক কনফিডেন্স আরও বৃদ্ধি পায়, ঠিক আছে। যারা 27-এ এক্সাম দেবে, তো সেই জন্য কী করতে হবে, তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে হবে, কারণ পরবর্তীতে আবার হারিয়ে গেলে খুঁজতে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তো নেক্সট যেটা কথা হচ্ছে, যে সিলেবাস গেল, এই 4টা সিলেবাস। এখন ম্যাথ, মাধ্যমিক লেভেলের ম্যাথ রয়েছে। ম্যাথ কিন্তু তোমরা যদি ম্যাথ মানে যদি মাধ্যমিকে না করে থাকো, ঠিক আছে, তাও কোনো অসুবিধে নেই, এখনও করতে পারবে। এতটা হার্ড নয় ম্যাথ, আমি নিজে করেছি। কিন্তু ম্যাথ এখন পর্যন্ত, যে সত্যি কথা, আমার সিলেবাস কমপ্লিট যাওয়া সত্ত্বেও ম্যাথে কিছু কিছু জায়গায় আমি আটকে যাই, ঠিক আছে। কারণ হচ্ছে ম্যাথে আমার পুরনো অনেক ঘাটতি ছিল। তো মানে যেটা মেন কথা হচ্ছে, আমি মাধ্যমিকে ম্যাথে খুব একটা ভালো ছিলাম না, সেটা হচ্ছে আমার মেন মানে সেই জায়গাটায় আমাকে আটকায় রাখে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে প্রিপারেশন নিতে ঠিক হয়ে যায়। তারপর হচ্ছে মক টেস্ট, তারপর এক এক করে সব করতে ঠিক হয়ে যাবে। তো সেটা অত একটা বড় সমস্যা না। মেন যে সমস্যা, মানে আমাদের যে প্রধান যে সমস্যাটা হয়, সেটা কি হয়, প্রধান সমস্যাতে আমাদের পড়তে হয় জিকেতে এবং হিন্দিতে। দেখো, আমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেই তুলনায় আমাদের কিন্তু মানে হিন্দিটা অত একটা আসে না। আমরা হিন্দিটা বলতে পারি, ঠিক আছে, হিন্দিটা বলতে পারি, বুঝতে পারি, বাট হিন্দিটা লেখাপড়ায় যখন আসে তখন কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়ায়। সেই জন্য আমাদের প্রথমে কী করতে হয়, হিন্দির
মানে অক্ষরগুলোকে চিনতে হয়। হিন্দির অক্ষর চেনা কিন্তু খুব একটা কঠিন না। আজকাল হিন্দির অক্ষর চেনা, হিন্দি ক্লাস করা খুবই সোজা। ইউটিউবে তোমরা অজস্র ফ্রিতে ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু করতে পারো। তো বর্তমানে তোমাদেরকে আমি সাজেস্ট করব, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে সাজেস্ট করব, তোমরা RW এর 2022 সালের লঞ্চ হওয়া পরমবীর ব্যাচ একটা রয়েছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টের 4টা সাবজেক্টেরই ব্যাচ রয়েছে। তোমরা সেখান থেকে গিয়ে কমপ্লিট ক্লাস করতে পারবে, ঠিক আছে? এই ক্লাসটা করা শেষ হলে পরে তোমরা যদি সেই ক্লাসটা কমপ্লিটেড মানে সম্পূর্ণভাবে শেষ করো, অ্যান্ড নেক্সট তোমরা কিন্তু পেয়ে যাবে সেখানে ধরো আরও, মানে এই ক্লাসগুলো সম্পূর্ণ শেষ করার পরে, মানে যখন পরমবীর ব্যাচ সম্পূর্ণ শেষ করবে তখন দেখবে তোমাদের কনফিডেন্স লেভেল কতটা হাই হয়েছে, ঠিক আছে? এখন বড় কথা হচ্ছে পরমবীর ব্যাচে আমি নিজেও রিজনিং করতাম, নিজেরও ম্যাথ করতাম, বাট একসময় কি মনে হয় যে আমি যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, যেহেতু বাংলা এক্সাম হয়, সেহেতু আমি সুযোগটা হাতছাড়া কেন করব? বাংলায় যেহেতু এক্সাম হয় সেই জন্য আমি কি করেছি, বাংলাতে এক্সাম দিয়েছি, মানে বাংলাতে প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? তো বেস্ট অফ অল আমার কি মনে হলো যে না, বাংলা স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলাতে প্রিপারেশন নেওয়া, বাংলাতে এক্সাম দেওয়াটা হিন্দির থেকে একটু বেশি সহজ। যেহেতু হিন্দিটা পড়তে হবে, সেহেতু যারা চায় হিন্দিটা ম্যাক্স টু ম্যাক্স তারা হিন্দিটা করতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। হিন্দি তাদের করা যা আজকেও কালকেও হিন্দি তোমাকে করতেই হবে। যেহেতু ফৌজের মধ্যে যাচ্ছ, তো হিন্দিটা কিন্তু লাগবেই। অল ইন্ডিয়া কোথায় তোমাদের ডিউটি পড়ে সেটার কোনো ফাইনাল থাকে না, ঠিক আছে? হিন্দিটা তোমার লাগবে। হিন্দি থেকে তুমি কোনো মতনই বাঁচতে পারবে না। তো সমস্ত সেখানে নোটিশপত্র হিন্দিতেই হয়। সেই জন্য তোমাকে হিন্দিটা, যেহেতু রাষ্ট্রীয় ভাষা আমাদের হিন্দি, তাই কিন্তু আমাদের হিন্দিটা কিন্তু লাগবেই, ঠিক আছে? আর রয়েছে একটা ইংলিশ। তুমি ইংলিশেও করতে পারবে। যেহেতু তুমি যদি ভাবো যে আমি ইংলিশে পটু বা ইংলিশে আমি সম্পূর্ণভাবে ভালোভাবে ক্লাস করেছি, ইংলিশে পারি, তখন কিন্তু তুমি ইংলিশেও করতে পারবে, ঠিক আছে? নেক্সট রয়েছে তোমার জিকে। তো জিকে কি পড়বে? জিকে হিউজ সিলেবাস। এখন থেকে স্টার্ট করলে কিন্তু তুমি জিকেটা কমপ্লিট করা সম্ভব হবে। তো এখন তোমাকে আমি একটা বইয়ের নাম বলছি, তো সেটা কোনো প্রমোশনাল নয়। তোমার বইটা হচ্ছে তরুণ গোয়েলের জিকে বই, ঠিক আছে? এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার ডিসক্রিপশনের বক্সের মধ্যে। একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমার নিজস্ব চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। সেটা গিয়ে জয়েন করো, সেখানে সিলেবাসটাও পেয়ে যাবে, ঠিক আছে? আমি বলেছিলাম সিলেবাস কোথায় পাবে, তো যেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা সবাই সিলেবাসটাও পেয়ে যাবে। তো যেটা প্রথম কথা তোমাদের, তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সিলেবাসটা এবং তোমরা মেন যে সিলেবাস, এখানে 4টা সাবজেক্টেরই পুরোপুরি গাইড দেওয়া আছে, কীভাবে তোমরা কোনটা থেকে শুরু করে কী করবে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তোমরা প্রথমে সিলেবাসটা নাও, অ্যান্ড নেক্সট হচ্ছে তরুণ গোলের পিডিএফটা। যাদের বই কেনার সামর্থ্য নেই, ঠিক আছে? অনেক মধ্যবিত্ত ঘরের ছেলে আছে, অনেক মধ্যবিত্ত ঘরের মেয়ে আছে, যারা একটা বই কেনা, ওই বইটার দাম সম্ভবত খুব বেশি হলে 300 থেকে 400 টাকা হবে। তো যেহেতু তোমাদের পরবর্তীতে পয়সা হলে তোমরা নিও, কিন্তু বর্তমানে তোমরা যাও, ঠিক আছে? টেলিগ্রামে গিয়ে সেটাকে তোমরা আগে ডাউনলোড করো, ঠিক আছে? 200 MB একটা পিডিএফ, সেই পিডিএফটা ডাউনলোড করো, 600 পাতার পিডিএফ, আমার নিজের বানানো পিডিএফ, ঠিক আছে? তোমরা সেটাকে ডাউনলোড করো। তরুণ গোয়েলের বইটা যদি তোমরা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কমপ্লিট করতে পারো, আশা করি তোমাদের জিকে নিয়ে সমস্যা থাকবে না, ঠিক আছে? এরপরেও যদি সমস্যা থাকে তাহলে সেটা বাদ দিয়ে দেবে, কারণ এরপরে আশা করি কোনো সমস্যা আসার কথাই না, ঠিক আছে? আর মেন যেটা আমার জিকে, কারণ আমার জিকেটা ভালো লাগতো না, বলতে কি, এত হিউজ সিলেবাস দেখেই মাথা খারাপ হয়ে যেত, সেই জন্য আমি জিকেটার থেকে একটু পিছিয়ে ছিলাম, ঠিক আছে? যেটা মেন কথা। অ্যান্ড রিজনিং হচ্ছে এমন একটা সাবজেক্ট যে প্রথম দিকে মানে একটু টাফ লাগবে, ঠিক আছে? প্রথম কয়েকটা চ্যাপ্টার আছে একটু টাফ লাগবে। যখন তোমরা চলে যাবে, যেমন ডাইস আছে, অ্যানালজি আছে, কোডিং ডিকোডিং আছে, এসবে যখন চলে আসবে না, আস্তে আস্তে দেখবে তোমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে জিনিসটা। যখন কিছুদিন করবে তারপর দেখবে তোমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে ক্লাসগুলো করা। খুব মানে তুমি নিজে করলেই বুঝতে পারবে যে হ্যাঁ ভাই, ক্লাসগুলো আগে করেছিলাম, এখন করেছিলাম, অনেক তফাৎ, অনেকটা ভালো বেটার এক্সপিরিয়েন্স আমার মধ্যে, মানে অনেকটা বেটার ইমপ্রুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? সেটা তো নেক্সট ভালো বাংলা ক্লাস কি আছে, আমি যেহেতু আগেও ভিডিও বানিয়ে রেখেছি, তাও 2027-এর জন্য স্পেশালভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা সেই ভিডিওটা একটু দেখে নিবে, ঠিক আছে সবাই? তো দেখে নেওয়ার পর আমি সেখানে সম্পূর্ণ কমপ্লিট গাইড দিয়ে দেবো। তো কমপ্লিট গাইড পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবে। আশা করি নেক্সট তোমাদের কি প্রবলেম আছে 2027-এর জন্য, ঠিক আছে? শুধুমাত্র এটা একটা কথা বলি, 2027-এর জন্য নেক্সট কি প্রবলেম আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি সবার কমেন্টে রিপ্লাই দিব, চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো ততক্ষণের জন্য গুড বাই, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।